সম্মানিত উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। ভাই আমার, বোন আমার, তুমি কি জানো, জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যা মানুষের বুকের ভিতরে বজ্রপাত হয়ে নামে, কিন্তু বাইরে কেউ তা টের পায় না। মানুষ হাসে, কথা বলে, চলাফেরা করে, কিন্তু হৃদয়ের ভেতরটা ফাঁকা হয়ে যায়, ভেঙে যায়, দুঃখে ডুবে যায়। আর সেই দুঃখের গভীরে কিছু মানুষ ডুবে থেকে হারিয়ে যায়, কিন্তু কিছু মানুষ সেই আধারের মধ্যেই আলোর পথ খুঁজে পায়। আর সেই পথের নাম তওবা। তওবা মানে শুধু মুখে বললাম আস্তাগফিরুল্লাহ না, তওবা মানে আত্মার ভেতর থেকে চিৎকার করে ওঠা যে আমি ভুল করেছি, আমি অনেক ভুল করেছি, এমন ভুল করেছি যা আমাকে ভিতর থেকে পুড়িয়ে দিয়েছে। আমি হাসলেও মন কাঁদে, আমি ঘুমালেও মাথার ভেতর অস্থিরতা ঘুরে বেড়ায়, আমি খেতে বসলে মনে পড়ে আমার পাপের ওজন, আমার তওবার প্রয়োজন এমনভাবে সামনে দাঁড়ায় যেন চোখের সামনে কালো অন্ধকার ঝাপসা হয়ে যায়। ভাই আমার, তুমি জানো, মানুষ যখন ভুল করে তখন তার সাথে সাথে টের পায় না। পাপ মানুষের হৃদয়ে প্রথমে আনন্দের মতো লাগে, কিন্তু ধীরে ধীরে পাপ মানুষের বুকে আগুন ধরিয়ে দেয়। শুরুতে সে আগুন গরম লাগে না, কিন্তু সময় বাড়ার সাথে সাথে ধিকি ধিকি জ্বালাতে থাকে। একটা সময় আসে যখন মানুষ নিজেকে নিজে আর সহ্য করতে পারে না। তখনই মানুষের জীবনে সবচেয়ে বড় সত্য, সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়। আর সেই পরিবর্তনের দরজা খুলে দেয় তওবা। তুমি জানো, রাতের একটা সময় আছে যখন সবাই ঘুমিয়ে থাকে, কিন্তু কিছু মানুষ বিছানায় ঘুরে ঘুরে কাঁদে। তারা বাইরে কাঁদে না, মনের ভিতর কাঁদে। বুকের ভিতর একটা চাপা কষ্ট তাদের শ্বাস নিতে দেয় না। কেন জানো? কারণ তারা এমন জীবনে হাঁটছে যা তাদের নিজের কাছে ভালো লাগে না। মানুষ ভাবে কেউ আমাকে দেখছে না, কিন্তু আল্লাহ দেখছেন। মানুষ ভাবে আমার ভুল কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন। মানুষ ভাবে পরে ঠিক হয়ে যাব, এখন একটু পাপ করি, কিন্তু পাপ কখনো আলাদা হয়ে থাকে না। পাপ একবার করলে তার সামনে আরো 10টা দরজা খুলে যায়। মানুষ ভাবে আমি নিয়ন্ত্রণে আছি, কিন্তু একদিন পাপ মানুষকেই নিয়ন্ত্রণ করে ফেলে। একদিন মানুষ এমন জায়গায় পৌঁছে যায় যেখানে দাঁড়িয়ে সে বুঝতে পারে আমি আর ঠিক পথের ভিতর নেই, আমি অনেক দূরে চলে গেছি, খুব বেশি দূরে। ঠিক এখানেই তওবা মানুষের হৃদয়ে প্রথম আলো হয়ে নামে। তুমি কি কখনো ভোরের আলো দেখেছ? যখন গাঢ় অন্ধকার ভেঙে ফিকে নরম আলো ধীরে ধীরে ছড়াতে থাকে, তওবা মানুষের জীবনে সেই ভোরের আলো। মানুষের চোখে পানি আসে, কিন্তু সেই পানি দুঃখের নয়, সে পানি শান্তির, সে পানি মুক্তির, সে পানি ফিরে আসার আনন্দের কারণ। মানুষের হৃদয় তখন বলে, আল্লাহ, আমি ভুল করেছি, কিন্তু আমি ফিরতে চাই, আমাকে ফেরার সুযোগ দাও, আমাকে নতুনভাবে শুরু করতে দাও, আমাকে আবার তোমার বান্দা বানিয়ে নাও। আমি জানি আমি ভালো ছিলাম না, কিন্তু আমি এখন ভালো হতে চাই। তওবা শুধু মানুষকে পরিবর্তন করে না, তওবা মানুষের অতীতকে ধুয়ে দেয়। তওবা মানুষের হৃদয়কে নরম করে। তওবা মানুষের রাতকে শান্তি দেয়। তওবা মানুষের ভেতরের পাহাড় সম ভারকে আলগা করে দেয়। তুমি জানো, একজন মানুষ কত বছর পাপে কাটিয়ে দিলেও এক ফোঁটা সত্যিকারের তওবা তার সব কিছু বদলে দেয়। আল্লাহর কাছে ফেরার দরজা কোনোদিন বন্ধ হয় না, মানুষ বন্ধ করে, আল্লাহ না। কেদি পাহাড়ের মতো পাপ নিয়ে আসে, আল্লাহ তাদের সাগরের মতো ক্ষমা দিয়ে দেন। এটাই তওবার শক্তি, এটাই তওবার সৌন্দর্য,
এটাই নতুন জীবনের শুরু। ভাই আমার, তুমি কি জানো মানুষের জীবনে সবচেয়ে বড় কষ্ট কোনটা? যখন কেউ বাইরে থেকে আমাকে দেখে ভাবে আমি ভালো আছি, কিন্তু ভেতরে আমি ধীরে ধীরে ভেঙে পড়ছি। মানুষ ভাবে আমি হাসি খুশি, কিন্তু আমার মনে আগুন জ্বলছে। রাতে যখন সবাই শান্তিতে ঘুমায়, তখন আমার চোখে ঘুম আসে না। বুকের ভিতর জমা হওয়া পাপের বোঝা আমাকে ঘুমাতে দেয় না। এই কষ্ট পৃথিবীতে কাউকে বোঝানো যায় না। বাবা, মা, ভাই, বোন, বন্ধু কেউ বুঝতে পারে না। কারণ পাপ মানুষের হৃদয়ে এমনভাবে ঘা করে যে সেই ব্যথা শুধু মানুষটিই অনুভব করে। আর সেই ব্যথা এমন এক পর্যায়ে পৌঁছে যায় যখন মানুষ আর নিজেকে ঠিক রাখতে পারে না। তখন সে একদিন নিঃশব্দে থেমে যায় এবং নিজের ভেতরের ভাঙা কণ্ঠে বলে, আমি আর পারছি না। এমন সময় তওবা মানুষের সামনে এসে দাঁড়ায়, ঠিক বরফের ভিতর আগুনের মতো, অন্ধকারে আলোর মতো, বিষণ্ণতার ভিতর শান্তির মতো, হতাশার ভিতর আশা হয়ে তওবা মানুষের হৃদয়ে প্রবেশ করে। তওবা কোনো সাধারণ কাজ না। তওবা এমন এক অনুভূতি যা নিজের ভেতরের গভীরতা থেকে উঠে আসে। মানুষ যখন উপলব্ধি করে আমি ভুল করেছি, তখন সে সত্যিকারের তওবার পথে হাঁটতে শুরু করে। তওবার আকাঙ্ক্ষা আল্লাহ মানুষের হৃদয়ে নিজেই তৈরি করে দেন, কারণ তিনি জানেন তার বান্দা ভেঙে গেছে। সে আর পাপের পথে থাকতে পারে না। সে ফেরার পথ খুঁজছে। সে আলোর দিকে আসতে চাইছে। আল্লাহ কারো তওবা শুনে কখনো বিরক্ত হন না। তিনি কখনো বলেন না অনেক দেরি হয়ে গেছে। বরং যেই মুহূর্তে একজন পাপী হৃদয় থেকে বলে, আল্লাহ আমাকে ক্ষমা করুন, সেই মুহূর্তেই আল্লাহর দরজা খুলে যায়। সে দরজা কখনো বন্ধ হয় না। কেউ গুনাহে জীবন কাটিয়ে দিলেও আল্লাহ বলেন, তুমি ফিরো, আমি ক্ষমা করে দেব। কারণ তিনি দয়ালু, আরশের মালিক। তিনি জানেন তার বান্দা ভুল করে, কিন্তু সে যখন ফিরে আসে তখন তিনি তার হৃদয়কে নরম করে দেন। তিনি তার চোখে পানি এনে দেন। তিনি তার রুহে শান্তি ঢেলে দেন এবং মানুষের বুকে যে আগুন পাপ লাগিয়ে দিয়েছিল, আল্লাহ সেই আগুনকে শীতল করে দেন। তুমি কি জানো, রাতের একাকিত্বে যখন মানুষ কান্নায় ভেঙে পড়ে, তখন সেই কান্নার শব্দ আকাশে উঠে যায়। আল্লাহ তা শুনে বলেন, আমার বান্দা আমার দিকে ফিরে এসেছে। সে আর পাপের অন্ধকারে থাকতে চায় না। সে আলোর পথে হাঁটতে চাইছে। আর আল্লাহ তার সেই এক ফোঁটা চোখের পানিকে এত ভালোবাসেন যে সেই পানির বিনিময়ে আল্লাহ বান্দার বছরের পর বছর করা গুনাহ মাফ করে দেন। ভাবতে পারো, একজন মানুষ হয়তো বছর বছর ভুল করেছে, কিন্তু তার এক মিনিটের তওবা তার সব কিছু বদলে দেয়। এই শক্তি শুধু আল্লাহরই। মানুষ ভাবে তার পাপ এত বেশি যে ক্ষমা মিলবে না। মানুষ ভাবে সে এত নষ্ট, এত ভুলে ভরা যে ফিরে আসার মুখ নেই। কিন্তু ভাই, এটা ভুল ধারণা। মানুষের পাপ যত বড়ই হোক, আল্লাহর রহমত আরও বড়। তুমি যদি সমুদ্র ভরা পাপ নিয়ে আল্লাহর কাছে যাও, আল্লাহ পাহাড়ের মতো ক্ষমা দিয়ে দেবেন। আর তুমি জানো, সত্যিকারের তওবা শুরু হয় যখন মানুষ নিজের মনে নিজেকে বিচার করে। সে ভাবে, আমি যে পথ দিয়ে চলছি তা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি কি আল্লাহর কাছে প্রিয় হচ্ছি নাকি দূরে সরে যাচ্ছি? আমি কি এমন জীবন কাটাচ্ছি যেখানে একদিন দাঁড়িয়ে আমি আফসোস করে বলবো, হায় যদি ফিরে যেতে পারতাম। কিন্তু তখন আর ফিরা যাবে না, কারণ মৃত্যু এসে গেলে আর কোনো সুযোগ নেই। তওবা মানুষকে মৃত্যুর আগেই বদলে দেয়। তওবা মানুষকে বাঁচিয়ে দেয়। তওবা মানুষকে নতুনভাবে গড়ে তোলে। তওবা মানুষের হৃদয়কে এমনভাবে পাল্টে দেয় যে সে বদলে যায়।
সে মানুষের সাথে ভালো আচরণ করে, নম্র হয়, পরহেজগার হয় এবং নিজের পাপের কারণে আর কাউকে কষ্ট দেয় না। ভাই, আমার তওবা এমন এক আলো যা অন্ধকারতম রাতকে সকাল বানিয়ে দেয়, এমন এক শক্তি যা হৃদয়ের ক্ষত সারিয়ে দেয়, এমন এক বরকত যা মানুষের জীবনটাই বদলে দেয়। তওবা শুধু পাপ মোছা না, তওবা মানে নতুন জীবন শুরু, নতুন পথ, নতুন হৃদয়, নতুন আশা, নতুন আত্মা। ভাই আমার, তুমি কি কখনো রাতের নীরবতায় নিজের হৃদয়ের আওয়াজ শুনেছ? সেই গভীর নীরবতার মধ্যে মানুষের আত্মা কথা বলে। মানুষ বাইরে যতই হাসুক, ভিতরে একসময় নিঃশব্দ কান্না শুরু হয়। যে কান্না কেউ দেখে না, কেউ শোনে না, কিন্তু আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ বুঝেন। মানুষের হৃদয় যখন ভেঙে যায়, তখন আল্লাহর দরজাই হয় শেষ আশ্রয়। মানুষ কখনো কখনো এমন জায়গায় পৌঁছে যায় যেখানে মনে হয় জীবনে আর ফিরে দাঁড়ানো সম্ভব না। ভুলে ভুলে নিজের জীবনটা সে এমনভাবে অন্ধকারে ডুবিয়ে ফেলে যে চারদিক অন্ধকার হয়ে যায়। মানুষ তখন ভাবে, আমি শেষ, আমি আর ভালো হতে পারবো না, আমাকে আর আল্লাহও হয়তো মাফ করবেন না। কিন্তু এটাই মানুষের সবচেয়ে বড় ভুল। আল্লাহ কখনোই বান্দাকে রাস্তা থেকে ফেলে দেন না। বান্দাই ভুল করে ভাবে যে আর ফেরার পথ নেই। একটি কথা মনে রেখো, আল্লাহ একজন মানুষকে যত হাজার বার ভুল করার পরও ক্ষমা করতে প্রস্তুত থাকেন, কিন্তু মানুষ হাজারো সুযোগ থাকা সত্ত্বেও ক্ষমা চাইতে লজ্জা পায়, ভয় পায়, ফিরে আসতে দ্বিধা করে, মনে মনে ভাবে আল্লাহর কাছে মুখ দেখাবো কিভাবে। কিন্তু ভাই, আল্লাহ লজ্জা দেখেন না। আল্লাহ দেখেন শুধু বান্দার মন ভাঙা অবস্থা। তিনি দেখেন বান্দার চোখের ভেজা পানি। তিনি দেখেন সে সত্যি সত্যি ফিরে আসতে চাইছে না কি শুধু মুখে বলছে। ভাই, তুমি কি জানো আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান জিনিস কি? মানুষের কান্না, মানুষের অনুতাপ, মানুষের হৃদয়ের ভাঙচুর। আল্লাহর কাছে এমন বান্দারা সবচেয়ে প্রিয় যারা ভুল করেছে কিন্তু ফিরে এসেছে, যারা অন্ধকারে ডুবে গিয়েছিল কিন্তু আলো খুঁজে নিয়েছে, যারা পাপে পথ হারিয়েছিল কিন্তু আবার সঠিক পথের দিকে হাঁটতে শুরু করেছে। একজন মানুষের জীবনে সত্যিকারের তওবা আসে তখনই যখন তার হৃদয় আর পাপের বোঝা বহন করতে পারে না, যখন সে নিজের ভেতরে একটি অদৃশ্য ভার অনুভব করে, যে ভার তাকে ভিতর থেকে পুড়িয়ে দেয়। তখন সে আল্লাহর সামনে মাথা নিচু করে বলে, আল্লাহ, আমি আর পারছি না, আমাকে বাঁচিয়ে নিন। এই কান্নাই মানুষকে বদলে দেয়, এই ব্যথাই মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়, এই অনুতাপই তওবার দরজা খুলে দেয়। তুমি কি জানো, কখনো রাতের শেষে ফজরের আলো যেমন অন্ধকারকে ভেঙে দেয়, তেমনি তওবা মানুষের জীবনকে ভেঙে যাওয়া হৃদয়কে আবার আলোয় ফিরিয়ে আনে। তওবা মানুষকে এমন এক শান্তি দেয় যা দুনিয়ার কোনো টাকা, কোনো মান, কোনো সম্মান দিতে পারে না। আল্লাহ বলেন, আমার বান্দা, তুমি আমার দিকে এক হাত এগিয়ে আসো, আমি তোমার দিকে এক বাহু এগিয়ে আসব। তুমি হাঁটতে হাঁটতে আসো, আমি দৌড়ে তোমার কাছে আসব। কিন্তু তুমি শুধু ফিরে এসো। এই ফিরে আসাই তওবা ভাই। আমার তওবা মানে শুধু কান্না না, তওবা মানে পাপ থেকে ফিরে আসার অদম্য সিদ্ধান্ত। তওবা মানে নিজের ভিতরের অন্ধকারকে ভেঙে ফেলার সাহস। তওবা মানে নিজের এক সময়ের ভুলে ভেঙে যাওয়ার হৃদয়টাকে নতুন করে দাঁড় করিয়ে দেয়া। তওবা মানে আল্লাহর দিকে চলা এমন এক পথ যা মানুষের ভেতরকে সম্পূর্ণভাবে বদলে দেয়। যে মানুষ সত্যিকারের তওবা করে, তার মুখে আল্লাহ নূর দেন, তার চোখে শান্তি দেন, তার মনে পরহেজগারি দেন, তার হাঁটায় নম্রতা দেন, তার কথায় দয়া দেন,
তার আচরণে ভালোবাসা দেন, তার কলবকে নরম করেন, তার জীবনকে বরকতময় করেন। ভাই, তুমি যদি জানতেই তোমার এক ফোঁটা চোখের পানি আল্লাহ এত ভালোবাসেন, তুমি হয়তো প্রতি রাতে আল্লাহর সামনে কান্না করতে, তার কাছে ক্ষমা চাইতে। জীবনে হয়তো আমরা অনেক ভুল করেছি, কিন্তু তুমি আর আমি আজই চাইলে নতুনভাবে জীবন শুরু করতে পারো, আল্লাহর দিকে ফিরে যেতে পারো, নতুন ভবিষ্যৎ বানাতে পারো, নতুন পথ তৈরি করতে পারো। তওবা মানুষকে নতুন জীবন দেয়। তওবা হৃদয়ের পুরনো ক্ষত সারিয়ে দেয়। তওবা মানুষকে আগের মতো নষ্ট জীবন থেকে সরিয়ে তাকে আলোর মানুষ বানিয়ে দেয়। যে মানুষ আজ পাপের মধ্যে ডুবে আছে, আল্লাহ চাইলে তাকে আগামীকালই তার প্রিয় বান্দাদের তালিকায় তুলে দেবেন। শুধু দরকার সত্যিকারের তওবা ভাই। আমার তুমি কি কখনো ভেবে দেখেছ মানুষের জীবনে সবচেয়ে বড় ট্র্যাজেডি কি? কেউ মারা যাওয়া না, কেউ হারিয়ে যাওয়া না, কেউ বিশ্বাস ভাঙা না। মানুষের জীবনের সবচেয়ে বড় ক্ষতি হল মানুষ নিজের হৃদয় হারিয়ে ফেলে, নিজের ভিতরের আলোটা নিভিয়ে ফেলে, নিজের মধ্যে থাকা ভালোসটাকে মেরে ফেলে। আর যখন সে ভিতরে ভিতরে শুকিয়ে যায়, তখন সে আর দুনিয়াকে দেখতে পায় না, নিজের মূল্যও বুঝতে পারে না। তখন পাপ তাকে গ্রাস করে, চিন্তা তাকে বেঁধে ফেলে, কষ্ট তাকে শেষ করে দেয়। মানুষ ভাবে তওবা করা কঠিন, কিন্তু আল্লাহ তওবার পথ এত সহজ করেছেন যে যদি মানুষ জানতো, তাহলে আল্লাহকে ছাড়া আর কোথাও সে দৌড়াতো না। তওবা মানে মানুষ নিজের ভুলকে স্বীকার করে বলে, আল্লাহ, আমি ভুল করেছি, কিন্তু আমি বদলাতে চাই, আমি ফিরে আসতে চাই, আমি নতুনভাবে শুরু করতে চাই। আল্লাহ, আমাকে মাফ করুন, আমাকে নতুন জীবন দিন। তুমি কি জানো কারো জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটা? যখন সে তওবা করে, যখন সে কান্নায় ভেঙে পড়ে, যখন সে বলে, আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে ছেড়ে দেবেন না। ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান পর্যন্ত আনন্দ ছড়িয়ে পড়ে, ফেরেশতারা দোয়া করতে থাকে, এই বান্দা ফিরে এসেছে, এই বান্দা ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ। ভাই, তুমি ভাবো, তোমার জন্য ফেরেশতারা খুশি হচ্ছে। শুধু তুমি তওবা করলে তোমার ভুলগুলো মুছে ফেলা হবে। তুমি নতুন পাতা নিয়ে জীবন শুরু করতে পারবে। তুমি নতুন রুন হৃদয় নিয়ে নতুন পথে হাঁটতে পারবে। আল্লাহ এমনভাবে তোমাকে বদলে দেবেন যে তুমি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে। যে মানুষ তওবা করে, আল্লাহ সেই মানুষের নাম ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, দেখো, এই আমার বান্দা পাপ করেছিল কিন্তু ফিরে এসেছে, অন্ধকারে গিয়েছিল কিন্তু আলো খুঁজে নিয়েছে, ভুল করেছিল কিন্তু ক্ষমা চেয়েছে। ভাই, যে মানুষ আজকের রাতে তওবা করে, সে আগামীকাল নতুন মানুষ হয়ে উঠবে। তওবা তোমাকে সেই তোমারই কাছে ফিরিয়ে নিয়ে যাবে যে তুমি এক সময় ছিলে কিন্তু হারিয়ে ফেলেছিলে। তওবা তোমার চোখে শান্তির আলো দেবে। তওবা তোমার কলবে আরাম দেবে। তওবা তোমার জীবনে নতুন দরজা খুলে দেবে। ভাই, আমার আল্লাহর দিকে ফিরে এসো, তওবা করো, কান্না করো, হৃদয় থেকে বলো, আল্লাহ, আমি ফিরে এসেছি, আমার ভুল ক্ষমা করুন আমাকে, নতুন জীবন দিন। আজ রাতেই তুমি বদলে যেতে পারো। আজ রাতেই তোমার অতীত মুছে যেতে পারে। আজ রাতেই তোমার ভবিষ্যৎ আলোকিত হতে পারে। শুধু তুমি সত্যিকারের তওবা করো। মানুষের জীবনে এমন কিছু রাত থাকে যখন পৃথিবীর সব আলো জ্বললেও হৃদয়ের ভেতরে অন্ধকার নেমে আসে। চারপাশে মানুষ থাকে, কিন্তু তবুও মানুষ নিজেকে একা মনে করে। নিজের ভুলগুলো সিনেমার পর্দার মতো চোখের সামনে ঘুরে ফিরে আসে। আত্মা কেঁদে ওঠে,
কিন্তু মুখ থেকে শব্দ বের হয় না। হৃদয় চিৎকার করতে চায়, কিন্তু গলা বন্ধ হয়ে যায়। মন বলতে চায় আমি ভুল করেছি, কিন্তু অহংকার তাকে থামিয়ে দেয়। আর সেই সময় মানুষ নিজের ভেতর এমন এক ব্যথা অনুভব করে যা কোনো ডাক্তার বুঝতে পারে না, কোনো দুনিয়ার ওষুধে সারে না। সেই ব্যথা শুধু আল্লাহই শান্ত করতে পারেন। আর সেই শান্তির দরজা হলো তওবা। ভাই, তুমি জানো, এই দুনিয়ার মানুষ তোমার ভুল মনে রাখবে, কিন্তু আল্লাহ ভুলগুলো মুছে দেবেন। এই দুনিয়ার মানুষ তোমাকে বিচার করবে, কিন্তু আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেবেন। দুনিয়ার মানুষ তোমাকে বলবে তুমি বদলাতে পারবে না, কিন্তু আল্লাহ বলবেন আমার রহমত তোমার সব ভুলকে ঢেকে দিয়েছে। একবার কল্পনা করে দেখো, রাত নেমে গেছে, চারদিক নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে আছে, আর তুমি সিজদায় কাঁদছ। তোমার চোখের পানি আল্লাহর আরশের দিকে যাচ্ছে। তুমি বলছো, আল্লাহ, আমি হারিয়ে গেছি, আমাকে বাঁচিয়ে নিন আল্লাহ। বলছেন, আমি তোমার সাথে আছি, তুমি আমার দরজায় এসেছো, তুমি ফেলোনি, আমি তোমাকে ফেলবো না ভাই। যে রাতে তুমি তওবা করবে, সেই রাতে তোমার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তন শুরু হবে। তোমার জীবনে এমন শান্তি নেমে আসবে যা তোমার বহু দিন ধরে দরকার ছিল। তোমার কলব এমন হালকা হয়ে যাবে যা তুমি কখনো অনুভব করনি। তোমার চোখে এমন আলো ফুটে উঠবে যা দুনিয়া চিনতে পারবে। তোমার মুখে এমন প্রশান্তি আসবে যা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। তওবা মানুষকে এমনভাবে বদলে দেয় যে তার পরিবার পরিবর্তন দেখতে পায়, সমাজ পরিবর্তন দেখতে পায়, এমনকি শয়তানও বুঝতে পারে এই মানুষ আর আগের মতো নেই। এই মানুষ আল্লাহর দিকে ফিরে গেছে। এই মানুষকে আর পাপ দিয়ে আটকানো যাবে না ভাই। তুমি জানো, কিছু কিছু পাপ আছে যা মানুষ কাউকে বলতে পারে না। মা, বাবা, ভাই, বোন, বন্ধুকেও পারে না, কারণ তা বললে লজ্জায় মানুষ মরে যাবে। কিন্তু আল্লাহর কাছে বলতে লজ্জা নেই, আল্লাহর কাছে বলতে ভয় নেই। আল্লাহ কারো সামনে তোমার গোপন খুলে দেন না, বরং আল্লাহ তোমার গোপন ঢেকে দেন। তুমি তওবা করলে আল্লাহ তোমার অতীতকে ভুলে যান, তোমার ভবিষ্যৎকে বরকতময় করে দেন। মানুষ ভাবে তওবা করলে জীবন কঠিন হবে, কিন্তু না ভাই, তওবা মানুষের জীবনকে এত সহজ করে দেয়, এত হালকা করে দেয়, এত সুন্দর করে দেয় যে তওবা না করা মানুষ তা কখনো বুঝতে পারে না। তওবা মানুষের দুঃখের ওজন হালকা করে দেয়। তওবা মানুষের অপরাধ বোধকে মুছে ফেলে। তওবা মানুষের ভিতর আলো জ্বালায়। তওবা মানুষের পথ খুলে দেয়। তওবা মানুষের ভাগ্য বদলে দেয় ভাই। আমার যদি আজ তোমার মনে একটু হলেও অনুভব জাগে যে তোমার ফিরে আসা দরকার, তাহলে জেনে রেখো, এটি আল্লাহর পক্ষ থেকেই তোমাকে ডাক। আল্লাহ বান্দাকে ডাকেন বিভিন্ন উপায়ে, কখনো ব্যথা দিয়ে, কখনো একাকিত্ব দিয়ে, কখনো জীবনের অস্থিরতা দিয়ে, কখনো ভেঙে পড়া মন দিয়ে, কখনো অকারণ কান্না দিয়ে। এই ডাকগুলোকে অবহেলা করো না, কারণ এগুলোই তওবার দরজা খুলে দেয়। তওবা করে ফিরে আসো ভাই, আল্লাহ তোমার অপেক্ষায় আছেন। আল্লাহ তোমাকে ডাকছেন, আল্লাহ তোমাকে ভালোবাসেন। আল্লাহ চান তুমি নতুন জীবন শুরু করো। আজ রাতটাকে নিজের ফিরে আসার রাত বানাও। আজকের অশ্রুবিন্দু আগামী দিনের শান্তির আলো হয়ে যাবে। এই অংশটি তুমি মন দিয়ে শোনো, কারণ এই কথাগুলো শুধু ভাষণ নয়, এগুলো জীবন বদলানোর মতো কথা। এগুলো সেই সত্যের কথা যা মানুষের হৃদয়কে কাঁদিয়ে দেয়, যা ঘুমিয়ে থাকা আত্মাকে জাগিয়ে তোলে। মানুষ ভাবে, আমি তো তরুণ, আমার তো অনেক সময় আছে, আমি পরে ঠিক হয়ে যাব। কিন্তু মৃত্যু কখনো জিজ্ঞেস করে না তোমার বয়স কত,
তোমার স্বাস্থ্য কেমন? তুমি কবে প্রস্তুত হবে? মৃত্যু শুধু একটি আদেশ মানে। আরশের মালিক যখন বলেন ফেরত চলে আসো, তখনই ফেরত নিয়ে যায়। বোন, আমার অনেক মা আছে যারা সন্তানের জন্য রাত জেগে দোয়া করে, কিন্তু সেই সন্তান জানেই না তার মা হয়তো আগামী সূর্যোদয়টাই দেখবে না। ভাই, আমার অনেক বাবা আছে যারা সন্তানের ভবিষ্যৎ বানাতে পরিশ্রম করছে, কিন্তু সেই বাবা জানে না তার বুকের ভেতরের হৃদয়টা কখন থেমে যাবে। এক মুহূর্ত ভাবো, তোমার ঘরটায় একদিন তুমি থাকবে না। তোমার বিছানাটা থাকবে, তোমার জামা কাপড় থাকবে, তোমার ঘড়ি, মোবাইল সব থাকবে, কিন্তু তুমি থাকবে না। তোমার নামের পাশে লেখা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর মানুষ 2 মিনিট দোয়া করে ভুলে যাবে, যেমন হাজার মানুষকে ভুলে গেছে। মানুষ ভাবে একদিন নামাজ পড়ব, একদিন কোরআন পড়ব, একদিন বদলে যাব, কিন্তু সেই একদিন অনেকের জীবনে আসে না। অনেক মানুষ পরিবর্তন করতে চেয়েছিল, কিন্তু সুযোগ পায়নি, কারণ মৃত্যু এসে তাদের গল্প শেষ করে দিয়েছে। ভাই, আমার বোন, তুমি কি জানো কবরের প্রথম রাত কেমন? মানুষ বলে এটা অন্ধকার, কিন্তু আসলে আরো ভয়ের কারণ। সেখানে তোমার পাশে থাকবে শুধু তোমার কাজ, তোমার বন্ধু থাকবে না, তোমার পরিবার থাকবে না, তোমার টাকা থাকবে না। কেউ এসে বলবে না যে এই মানুষটা ভালো ছিল, তাকে ছেড়ে দাও। সেদিন তুমি একা, একদম একা। কিন্তু সুখের কথা হলো যে মানুষ দুনিয়ায় আল্লাহকে স্মরণ করে। আল্লাহ তাকে অন্ধকারে একা ফেলে দেন না। যে মানুষ তাওবা করে, যে মানুষ নামাজ ধরে, যে মানুষ চোখের পানি ফেলে, তার কবর আলোকিত হয়ে যায়। তুমি জানো চোখের পানি কত বড় উপহার? একটি অনুতাপের অশ্রু তা তোমার অনেক পাপ ধুয়ে ফেলতে পারে। তাই আজ যদি তোমার হৃদয় নরম হয়, যদি চোখ ভিজে আসে, তাহলে জানো এটা আল্লাহর রহমত তোমার দিকে আসছে। এটা পরিবর্তনের ডাক, এটা নতুন জীবনের শুরু। তুমি আজই বদলে যেতে পারো, তুমি আজই নতুন জীবন শুরু করতে পারো, তুমি আজই আল্লাহর দিকে ফিরে যেতে পারো। কারণ তুমি জানো না তোমার কাল আছে কি না। ভাই, আমার বোন, আমার মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যু মানুষকে ভাঙে, তারপর গড়ে। মৃত্যু মানুষকে কাঁদায়, তারপর সঠিক রাস্তায় নিয়ে যায়। এটাই সত্য, এটাই বাস্তবতা। আর সত্যকে স্মরণ করা মানে জীবনের দরজা খুলে দেওয়া। ভাই, আমার বোন, তোমার হৃদয়টা আজ একটু সময় নিয়ে নিজের ভেতরে তাকাও। কারণ আমাদের জীবনে অনেক কিছু আছে যা আমরা দেখি না, অনেক অনুভূতি আছে যা আমরা চাপা দিয়ে রাখি। কত স্বপ্ন ভেঙে গেছে, কত আশা হারিয়ে গেছে, কত মানুষ আমাদের জীবন থেকে চলে গেছে, অথচ আমরা ভাবি সব ঠিক আছে। কিন্তু সত্যি কথা হলো আমরা ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছি। আর আল্লাহ সেই ভাঙা হৃদয়ের কান্না সবচেয়ে বেশি শোনেন। মানুষের কাছে তুমি যতই শক্ত দেখাও না কেন, আল্লাহর কাছে তুমি সেই ছোট্ট বাচ্চার মতো, যে বুকে মাথা রেখে কাঁদে আর বলে, আমি আর পারছি না, তুমি আমাকে থামিয়ে দাও, তুমি আমাকে ফিরিয়ে নাও, তুমি আমাকে নতুন করে বাঁচতে শেখাও। ভাই, আমার জীবনটা খুব ছোট। তুমি যে দুঃখ নিয়ে হাঁটছ, যে পাপ নিয়ে বাঁচছ, যে ভুলের বোঝা টেনে চলছ, তার কোনটাই তোমার সাথে কবর পর্যন্ত যাবে না? যাবে শুধু তোমার তওবা, তোমার চোখের পানি, তোমার সচ্চা অনুতাপ। মানুষের কাছে তুমি যত ভুল করেই থাকো, আল্লাহর দরজা তোমার জন্য কখনো বন্ধ হয় না। তুমি 1000 বার পাপ করলেও তিনি তোমাকে 1000 বার ডেকে বলেন, ফেরত চলে আসো, আমি তোমাকে ক্ষমা করব, আমি তোমার অন্তর পরিষ্কার করে দেব। শুধু তুমি একবার অন্তর দিয়ে বলো,
হে আল্লাহ, আমি সত্যিই বদলাতে চাই। তুমি দেখবে আকাশের দরজা তোমার দিকে খুলে গেছে। বোন, আমার দুনিয়া তোমাকে যতই কষ্ট দিক, তোমাকে যতই ভেঙে দিক, যতই তুচ্ছ করুক, আল্লাহ তোমাকে কখনো তুচ্ছ মনে করেন না। তিনি জানেন তোমার চোখের পানি কোথায় পড়েছে। তিনি জানেন রাতের অন্ধকারে তুমি কতটা কেঁদেছ। তিনি জানেন তুমি কতটা চেষ্টা করেছ নিজেকে ঠিক করার জন্য। আর আজকের রাত হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় মোড় হতে পারে। কারণ মানুষ যখন সত্যিকারের তওবা করে, তখন শুধু তার পাপই মাফ হয় না, তার জীবনটা বদলে যায়, তার হৃদয়টা নরম হয়ে যায়, তার কবর আলোকিত হয়ে যায়, তার নাম আমলনামায় নতুনভাবে লেখা হয় আল্লাহর প্রিয় বান্দা হিসেবে। ভাই আমার, তুমি একবার ভাবো, তোমার মৃত্যু যদি আজ রাতেই এসে যায়, তুমি কি প্রস্তুত? তুমি কি বলতে পারবে, হে আল্লাহ, আমি চেষ্টা করেছি, আমি তোমার দিকে ফিরতে চেয়েছি? যদি না পারো, তাহলে আজ রাতটাই তোমার পরিবর্তনের রাত। আজ রাতই তোমার নতুন জীবনের শুরু। আজ রাতই তোমার হৃদয়ের দরজা খুলবে। আজ রাতই তোমার পাপের পর্দা ছিঁড়ে যাবে। শুধু একবার সেদিকেই ফিরে তাকাও, যে মালিক তোমার ভুল দেখেও তোমাকে দূরে ঠেলে দেননি, যার রহমত তোমাকে আজও বাঁচিয়ে রেখেছে। ভাই আমার, বোন আমার, তওবা করো এখনই, আজই, এই মুহূর্তে। কারণ যারা সত্যিকারের তওবা করে, তারা হারিয়ে যায় না, তারা নষ্ট হয় না, তারা আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হয়ে যায়। আর পৃথিবীর কোনো কষ্ট তাদের হারাতে পারে না। কারণ তারা জানে তারা এমন এক মালিকের দিকে ফিরেছে, যিনি কখনো কাউকে নিরাশ করেন না। আজকের এই ওয়াজ যদি তোমার হৃদয়ের কোনো কোণে সামান্য হলেও নড়াচড়া সৃষ্টি করে থাকে, তবে জেনে রাখো, এটা আমার কথা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি রহমতের ইশারা। আল্লাহ কখনোই কাউকে অকারণে হৃদয়ে নরম করে দেন না। তিনি কাউকে অকারণে চোখে পানি দেন না। তিনি কাউকে অকারণে নিজের দিকে ডাকেন না। হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এখনই। তুমি যে কষ্টগুলো বয়ে নিয়ে চলছো, যে অশান্তিগুলো তোমাকে ভিতর থেকে জ্বালিয়ে দিচ্ছে, যে গুনাহগুলো তোমাকে ভারী করে রেখেছে, বিশ্বাস করো, আল্লাহ এগুলো সব জানেন, এবং তবুও তিনি তোমাকে ছাড়েননি। তুমি যতই দূরে চলে যাও, যতই অবহেলা করো, যতই পাপ করো, তিনি প্রতিদিন তোমাকে নতুন একটি সকাল দেন, যাতে তুমি নতুনভাবে শুরু করতে পারো। তিনি প্রতি রাতে তোমাকে ঘুম পাড়িয়ে দেন এই আশায় যে তুমি পরদিন তার দিকে ফিরবে। তুমি কি ভেবেছ তোমার জীবনের টানা কষ্টগুলো তোমাকে ভাঙতে নয়, তোমাকে জাগাতে এসেছে? আল্লাহ কখনো পছন্দের বান্দাকে দুনিয়ায় বেশি আরামে রাখেন না। তিনি কষ্ট দিয়ে তার দিকে টেনে নেন, যাতে তার হৃদয় নরম হয়, যাতে তার চোখ ভিজে যায়, যাতে সে সত্যিকারের সুখ পায়। পরকালের সেই স্থায়ী ঘরটায়, যা কখনো ভাঙবে না, কখনো নিভে যাবে না। ভাই আমার, তুমি আজ থেকে তওবা করে নতুন জীবন শুরু করো। আল্লাহকে বলো, হে আল্লাহ, আমি ভুল করেছি, কিন্তু আমি বদলাতে চাই। আমি তোমার পথে ফিরতে চাই। আমি শান্তি চাই। আমি তোমার বান্দা হতে চাই। আর দেখো, একটা দরজা খুলে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। এবং আরও নতুন নতুন ওয়াজ শুনতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।